নায়িকাতে চলছে পিঙ্ক লাভ সেল, সবাই তো দেখছি প্রচুর প্রচুর শপিং করছে, তাই ভাবলাম আমি কেন বাদ যাই। আমার ফিড জুড়ে তো শুধু আনবক্সিং ভিডিও আর আনবক্সিং ভিডিও। কেউ নায়িকা থেকে পিআর পেয়েছে সেই আনবক্সিং করছে, আর কেউ নিজে এত প্রোডাক্ট কিনেছে সে আনবক্সিং করেই উঠতে পারছে না। ক্যারে গলাটার জন্য খুব সরি, তোমরা যারা আমার ডেইলি ভ্লগ ফলো করো তারা তো জানো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই আর কি। ট্রেন্ডে গা ভাসানোর মানুষ আমি অন্তত নই। এই যে সবাই এত এত প্রোডাক্ট কিনছে সেটা আমি দেখছি, সেল চলছে, তা বলে যে প্রচুর জিনিস কিনবো সেটা আমি একদমই করি না। আমি তো এই সেলগুলোর আশায় বসে থাকি যে আমার দরকারি জিনিসগুলো আমি জমিয়ে রাখি এই সেলে কিনবো বলে। সেরকমই দুটো দরকারি জিনিস আমি অর্ডার করেছিলাম। প্রথমটাই হচ্ছে ডট অ্যান্ড কির একটা স্ট্রোব ক্রিম। অনেক দিনের ইচ্ছা ছিল একটা স্ট্রোব ক্রিম কিনবো। আমার তো কোনো বিয়ে বাড়িই পড়ছে না, তাই মেকআপের আগে স্ট্রোব ক্রিম লাগাবো এই আশাটা আমি করছি না। এই যখন আমি টুকটাক বেরোই তখন তো তোমরা তো জানি ডট অ্যান্ড কির আমার একটা টিন্টেড সানস্ক্রিন আছে, ওটা মেখেই বেরোই। তো ওর উপরে এই স্ট্রোব ক্রিমটা দিলে খুবই ভালো একটা গ্লোই এফেক্ট দেবে, তাই স্ট্রোব ক্রিম কেনা। স্ট্রোব ক্রিমটা আমি বেছে বেছে এটাই দেখলাম একটু বেশ কম দামের মধ্যে, আর ভালো রিভিউও দেখলাম, তাই কিনে ফেললাম। অনেক ব্র্যান্ডেরই ছিল, আমার এটাই পছন্দ হলো আর দেখলাম বেশি ভালো। তোমরা যদি তা চাও কমের মধ্যে একটা স্ট্রোব ক্রিম কিনবে, এটা তোমরা ডেফিনেটলি কিনতে পারো। আর অর্ডার করেছিলাম একটা ময়শ্চারাইজার। আমার কম্বিনেশন স্কিন, আমার দুটো সিজনে দুরকম ময়শ্চারাইজার লাগে। আমার শীতকালে স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়, আর গরমের সময় টি জোনটা প্রচণ্ড অয়েলি হয়ে যায়, আর গোটা মুখটা নর্মাল স্কিন হয়ে যায়। তাই শীতকালে আমার ক্রিম বেস ময়শ্চারাইজার লাগে, আর গরমের সময় একটু জেল বেস ময়শ্চারাইজার লাগে। সামনেই তো গরম আসছে, তাই এখনই তো সেল চলছে, পরে আর কখন কি দেবে, এখন অনেকটাই কমে পাবো, তাই এখন থেকেই আমি গরমের ময়শ্চারাইজারটা অর্ডার করে নিলাম। এটা ছিল প্লামে রাইস ওয়াটার অ্যান্ড নাইসিনামাইড একটা ময়শ্চারাইজার, ভীষণই ভালো। এটা রিভিউ তো তোমরা জানোই কতটা ভাইরাল প্রোডাক্ট এটা। তো আমি আগে পন্সেরটা ইউজ করতাম, এখন ভাবলাম একটু প্রাইস দিয়ে ভালো জিনিসটা অর্ডার করি। ওটা না আমার মুখটা একটু বেশি অয়েলি করে দিত, তো এটা দেখি ইউজ করে কেমন কি হয়। মনে হচ্ছে তো ভালোই হবে, কারণ আমি হ্যান্ডে সোয়াচ করে দেখেছি বেশ ভালো। অতটা অয়েলি তো একদমই হচ্ছে না, মানে চিপচিপা ব্যাপারটা একদমই হচ্ছে না, একদম যেরকম আমার স্কিন সেরকমই ছিল। তো দেখা যায় একেবারে অ্যাপ্লাই করে বুঝতে পারবো। এখন এটা আমার জন্য নয়, কারণ এখন বেশ শীত আছে, আমার মুখ খুবই ড্রাই আছে এখন। নাইকা পিঙ্ক লাভ সেলে আমি এই দুটো প্রোডাক্ট কিনলাম, আবার ভাবতে থাকি পরের সেলে আবার কি কিনবো। তোমাদের কেমন লাগলো রিভিউটা আমাকে অবশ্যই জানিও।